إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا. بسم الله الرحمن الرحيم. وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিন রাত ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তুতি ভালোবাসা তকবীর হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম ফুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এতগুলি লোক আলহামদুলিল্লাহ বলে সাউন্ডটা কেমন হতো? সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাউন্ডটা একটু বাড়ান, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত পড়েছি, কতক্ষণ বলবো তা আমি জানি না, কারণ আপনারা যার জন্য এত আকাঙ্ক্ষিত হয়ে বসে আছেন সে মাল পৌঁছে গেছে, ওকেই ছেড়ে দেওয়াটা ভালো হবে। প্রত্যেকের মনে একটা প্রশ্ন থাকবে, ই কেন ভ্যার ভ্যার করছে, এটা ছড়া। তো অল্প সময়ে দুই চারটি কথা আপনাদেরকে বলবো। একটা কথা বলবো আপনাদের দিলে চয়ন সুকুন দেওয়ার জন্য। এখানে
আপনারা দুটি একটি করে কথা আমার সঙ্গে বলেন। আমরা কিন্তু সকলে মুসাফির, চলতে আছি চলতে আছি চলতে আছি। আমাদের চলা শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে, চলা শেষ হবে জান্নাতুল ফেরদাউসে গিয়ে। এই এলাকায় কথাটা অনেকবার বলেছি। আমাদের চলা শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে, আবার আমাদের চলাটা গিয়ে শেষ হবে সেই জান্নাতে ঢুকে যাওয়ার পর। তার আগে পর্যন্ত আমরা চলতেই থাকবো। ये दुनिया रहने की जगह नहीं है, यहाँ आना है आने के लिए नहीं बल्कि जाने के लिए आना है। अगर आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। अभी हजरत आदम को मिल जाता, नूह सालेह को भी मिल जाता। ये दुनिया आना है जाने के लिए, जहाँ जाना है वही है सब रहने की जगह। दुनिया जगह नहीं है जी। লাভার প্ল্যাটফর্মটা অত সুন্দর করে ঘরটা বানানো হয়েছে থাকার লেগে নয়, যাবার লেগে। ওখানে যে যায় তাকে ভাবতে হয়। তো পৃথিবী একটা প্ল্যাটফর্ম, এখানে যে আসে সে ভাগে। দেখেন আমাদের পূর্বপুরুষেরা চলে গেছে, আমরাও চলে যাব। এখানে এসেছি যাওয়ার জন্য। আর বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলছেন, আলকামা বিন হারিস, তুমি যেখানে চিরদিন থাকবে সেইখানের ঘরটা বানাও। এমন একটা জায়গা আছে যেখানে আজরাইল কোনোদিন পৌঁছাবে না, আজরাইলের কাজই থাকবে না, ডিউটি থাকবে না। মত নামে শব্দটা তার আগে মত নিজেই মারা যাবে। মত বলে থাকবে না, সুখ থাকবে আবাদান 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 আবাদান। এখন যদি আপনি 20 কোটি টাকা দিয়ে একটা ঘর বানান, আপনার পেছন থেকে একটা সাউন্ড আওয়াজ আপনাকে বারবার দিলে ধাক্কা দেবে, তুই মরবি, তুই মরবি। মার্বেলটা যতই দামি দে, গ্র্যান্ড পাথরটা যতই দামি দে, স্টাইলটা যতই দামি দে, তুই মরবি, এখানেই স্লিপ হয়ে মরবি। কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে মত নাই, সেই জায়গাটার নাম হলো জান্নাত। ওখানে আজরাইল যাবে না, মত হবে না, ওই জায়গাটা চিরদিনের জায়গা। এটাকে তো সব থেকে সমস্যা হচ্ছে এই দুনিয়াটাকে নিয়ে। কবরের সমস্যা নেই, কিয়ামতের সমস্যা নেই, পুলসেরাতের সমস্যা নেই, মায়ের পেটের সমস্যা ছিল না, আর আলামে আরো এত সমস্যা ছিল না। সেখানে আমলও ছিল না, নেকিও ছিল না, গুনাহও ছিল না। যত সমস্যা এই দুনিয়াতে, এখানে আমলও আছে, নেকিও আছে, গুনাহও আছে। সব ভেজালগুলো এখানে এসে জমা হয়েছে। অথচ এই জায়গাটা এমন একটা জায়গা, মানুষের জীবনটা হচ্ছে বরফের মতো। বরফ যেমন চুল 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 করে শেষ হয়ে যায়, মানুষের জীবন প্রতি নিয়তে প্রতি সেকেন্ডে শেষ হতে চলেছে। মাঝে শুধু একটা কথা বলবো, খুব ধ্যানের সঙ্গে শুনবেন, আমার দিকে তাকান। যারা বুঝবেন, যারা লেখাপড়া আছে তারা বুঝবেন যে কথাটা আমি বলছি। আমাদের জিন্দেগিকে চলানোর জন্য আল্লাহ যেটা দিয়েছেন শুরু থেকে শেষ, কথাটার উত্তর লাগবে আপনাদেরকে। আমাদের জিন্দেগিটা চলার জন্য আল্লাহ যেটা দিয়েছেন শুরু থেকে শেষ, বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, এইটা হলো গোটাটাই আমাদের হাতে তুলে দিয়েছে। আর বলেছে এই লাইনে থাকবি, অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে এইটা আল্লাহ 100-তে 100 দিয়েছে না 100-তে 80 দিয়েছে, 75 দিয়েছে, কিছু কম দিয়েছে? বলেন, 100-তে 100 দিয়েছে না কম দিয়েছে? কথা বলে না। এতগুলি মানুষ, আমার যতটা প্রয়োজন
আমার জিন্দেগিটা আলো করার জন্য যা প্রয়োজন, আমি গুমরাহি থেকে যা বাঁচবো প্রয়োজন, আমার দুনিয়াতে রুজির যা প্রয়োজন, আখিরাতে আমি জাহান্নাম থেকে বাঁচবো যা প্রয়োজন। যদি আপনি জিজ্ঞেস করেন যে গোটা কোরআনে কি আছে, ছোট্ট করে বলে দিব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় হাসানা আছে, ওয়া ফিল আখিরাতি হাসানা, আবার আখিরাতেও হাসানা আছে, ভালো দুনিয়া আছে, ভালো আখিরাত আছে, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা আছে। আর কি চাই? আর কি চাই বলেন? তাহলে আপনারা একবার মুখ না খোলা পর্যন্ত আমি আগে বাড়বো না। এইটা 100-তে 100 দিয়েছে না 100-তে কিছু কম দিয়েছেন আল্লাহ? মাশাআল্লাহ, 100-তে 100 দিয়েছে। চলেন এটা এখানে থাক। সবাই একবার নিজের জিন্দেগির সঙ্গে এটাকে মেল করি, 100-তে আমরা কতটা ওর সঙ্গে সম্পর্ক আছে বলেন? কত পার্সেন্ট আপনার আমার সম্পর্কটা কোরআনের সঙ্গে আছে? আমি চাইছি আপনারা একবার উত্তর দেন, 100-তে আপনার আমার জিন্দেগিটা কতটা আছে? একটা মজার কথা শোনাবো, দেখবেন। চলে যান 1400-1500 বছর পেছিয়ে, সাহাবীদের জামানায় চলে যান। সাহাবীরা যদি কোথাও কাজ করতেন বা রাস্তায় যেতেন বা মার্কেটে 2-5 জন থাকতো, তো কাফের মুশরিকেরা ওদেরকে ছোট হিয়ানাত হেকারাত করে কথা বলতো। কথা বলতে কি বলতো জানেন? ওই ওই ভালো করে বলতো না, ওদের সম্মান দিয়ে বলতো না, ওই শোন শোন শোন, কাছে যেত, তোরা কি করিস, তোরা কি করিস? সাহাবীরা উত্তর দিতেন, কোরআনে যা আছে, কোরআনে যা আছে আমরা তাই করি। উত্তর দেন, কোরআনে যা আছে আমরা তাই করি। আবার যদি বলতে, তোদের কোরআনে কি আছে? কোরআন শরীফকে আপনি যে বুকে জড়িয়ে ধরে আছিস, তো কোরআনে কি আছে? বলে আমরা যা করি তা কোরআনে আছে। তোরা কি করিস? কোরআনে যা আছে, কোরআনে কি আছে, আমরা যা করি, 100-তে 100 মেল রেখে জিন্দেগি চালিয়েছে। চলে আসেন এখন 2025 সালে, সবটি মুসলমান বসে আছেন। একবার জিজ্ঞেস করি, আপনারা কি করেন বলেন? আরে কথা বলেন না কেন? কোরআনে যা আছে মিলবে? মিলবে? গুটকা খায়, মধু খায়, খৈনি খায়, বিড়ি খায়, দাড়ি চাচি, সুদ খায়, জুয়া খেলি, বাটপারি করি, লুচ্চামি করি, মিলছে? আপনারা একবার মুখ খুলে বলেন, আজকের মজলিসটা গানের মজলিস না কোরআনের মজলিস? তা রাস্তায় আমি আসলাম এখনই, হাসিয়াতে না কি বলছি, কালকে যেখানে সিংহাতে জালসা ওখানে ছিলাম, মেলাটা দেখছি তো গাড়ি টিপাটিপি চলছে। তো কোরআন আছে? কোরআনের মজলিস আছে, তোরা যাবি যে গাড়ি টিপাটিপি করবি বেটি ছেলে? তা হলো কেন? তাহলে কোরআনের সঙ্গে আমাদের জিন্দেগির মেল নাই। আমরা যা করি তা কোরআনে নাই, কোরআন যা বলেছে তা আমাদের জিন্দেগিতে নাই। এরা লাভ খাবে না অন্য কেউ লাভ খাবে? এদের জমি জায়গা দখল হবে না, তা কার হবে? খবরদার, জিন্দেগিটাকে কোরআনের সাথে মেল করেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'i ওয়া আমানাহুম মিন খাউফ। তোরা হাজার মিলিটারি দিয়ে যা নিজের পিঠ বাঁচাতে পারবি না। পুলিশ, সরকারের পুলিশ দাঁড় করিয়ে তোর পিঠের চামড়াতে বিজেপির পায়ের জুতোর হাতছাল হবে, বজরঙ্গের শিবসেনার পায়ের জুতো হবে তোদের চামড়াতে। আর যেদিন আমাকে মানবি, বিশ্বকে তোদের কুত্তা বানাবো। একটাকে মানাতে হবে, বেশি লাগবে, সব মোটার পায়ে ধরতে হবে না, একটাকে। আজকে আমরা শেষ করে দিয়েছি জিন্দেগিটাকে। লাইনে আছি। ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, কাটিহারে জালসা করতে অনেক কষ্ট লাগে, বাংলাদেশে অনেক ভালো লাগে। ওরা আওয়াজ দেয়, কথা বলে,
আপনারা কথা বলছেন না। একটা সাইকেলের সাথে যদি মোটর সাইকেলে লেগে যায় কাকে মারবেন? মোটরসাইকেল মানে গাড়ি বড় কাউকে পিটে লেগে সব জজ বসে আছে, একটা মূর্খ নেই, সব জজ। আর মোটর সাইকেলের সাথে যদি মারুতি লাগে, মারুতি লাগে। আর মারুতির সাথে যদি ডাম্পারের ধাক্কা হয়ে যায়, আর ডাম্পারের সাথে যদি ট্রেনের হয়, ঘুরিয়ে ডাম্পারটাকে মারবে লোক, ওর গালে থাপড়, তুই গেলি কেন? কারণ ট্রেন একটা কথা বলবে, আমি লাইনে আছি, আমি আমার লাইনে আছি, তোর রোডে যাইনি। তুই আমার লাইনে যখন চেপেছিলি তোকে হুশ করতে হতো যে আমি তার জায়গা পার হচ্ছি, তারপর দেখে ঘুরে আছে। তো মুসলমান এদেরকে বিশ্ব নবী দুটো লাইন কেটে দিয়ে চলে গেছে দুনিয়া থেকে জান্নাত যাওয়া পর্যন্ত। একটা হলো কিতাবুল্লাহ ও একটা হলো সুন্নাতে রাসূলি। এদের কাছে আল্লাহর কিতাবও নাই, রাসূলের সুন্নাতও নেই। এরা লাভ খাবে না, তাকে খাবে লাভ কম করছে। এখন যদি কোরআনটা 100-তে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কোরআনটা 100-তে 100 দিয়েছে, আমরা 100-তে কতটা মানছি? অঙ্ক করে দেখবেন, 5ও লয়, 3ও লয়, 2ও লয়। মান সম্মানের খাতিরে বলছি 1% মানছি। আর এখন আমাদের উপরে পিটানি চলছে কত? 100-তে 30% উপরে চলছে, এখনো 70% হেফাজতে আছে। তার মানে কি? পিটানি তো 99%-এর উপরে চলা দরকার। কোরআনের হিসাবে 99% মুসলমানকে পিটিয়ে সিধা করা দরকার। আজকে যতগুলো মুসলমান বসে আছে, এশার নামাজ কে কে পড়েছেন হাত তুলে বলেন, বাকিগুলো কি করছিলেন বলেন? কেন? কে মানা করেছে? শিবসেনা মানা করেছে, বজরং মানা করেছে, বিজেপি মানা করেছে, তৃণমূল মানা করেছে, কংগ্রেস মানা করেছে। কোন পার্টি আপনাকে মসজিদ থেকে রুখেছে বলেন? পিটানিকে সাথে করছে, লোককে দোষ দিচ্ছে। আপনাকে কোন পার্টি জোর করে গাল থেকে দাঁড়িয়েছে নামাচ্ছে বলেন? তুমি নিজেই রাসূলের সুন্নতকে চেয়েছে নামাও। হাজী ভাই, এই কথাটা বলে আমি আয়াতের দিকে চলে যাব, আমার মনের আবেগকে সামালতে পারছি না। আমার এই দাড়িটা কোন একটা ছেলে লাল হাতে এরকম করে কেটে দিয়েছে, কেটে দিয়ে রোডে ফেলে দিয়েছে। আমি বিদেশি মানুষ, কিছু বলতে পারছি না, এরকম করে ধরে গালে থাপ্পড় মেরে এই দাড়িটাকে কাটলো, কেটে রোডে ফেলে দিয়ে চেন টেনে আমার স্বামী দাড়িতে চচ্চর চচ্চর করে মুখে দিল। হালবাই গাল সহ্য করবেন? কেন করবেন না? কেন করবেন না? তোর গালের দাড়িটা কেটে দিয়েছিল, তুই তো লাফিককে পয়সা দিয়ে বলেছিস এটা রাসূলের সুন্নাত। শান্তি পেয়েছি না, চাঁদ কলিজা চলছে আমার। চাচিয়ে গিয়ে ওটাকে চুলগুলো কোথায় রাখে, যেখানে ফেলে গোটা শহরের লোক মুখে রাসূলের সুন্নতের উপরে। তখন তোর চেতনা আসে না। আর আজকে বলছি মুসলমানদেরকে মারতে হিন্দুরা পিটুক, এদেরকে না পিটালে সুবিধা হবে না। গ্রিলের দোকানে গিয়ে দেখবেন, রডটাকে এমনি করে দেখবেন, যেখানটায় দেখা আছে ওখানেই হাত নিয়ে করবে। আল্লাহ তরফ থেকে মার চলছে। আল্লাহ আরো মার বাড়িয়ে দেখ, আর আল্লাহ মুদির হায়াত আরো বাড়িয়ে দেখ। গোটা ভারতবর্ষ বিজেপির হাতে চলে যায়, এদেরকে পিটিয়ে সুবিধা করে। এদেরকে সুবিধা করার কেউ নাই। আজকে মেলাতে যেভাবে দিন ইসলামকে দু পায়ে করে পচিয়ে নারী আর পুরুষ অবাধ মিলামিশা করে হেঁটে বেড়াচ্ছে, ইসলাম কোথা দিয়েছে এই অধিকারটা? কোথা দিয়েছে বলে? ভাইয়া, সবাইকে হুমকি দেবেন, কিন্তু পৃথিবী বেশি দিন নাই, পৃথিবী বেশি দিন নাই। ইমাম মেহেদী খুব বেশি আর একটা যুগও যাবে না, তার আগে ইমাম মেহেদীর আবির্ভাব ঘটে যাবে। তার জন্ম হয়ে গেছে, ইমাম মেহেদীর আবির্ভাব ঘটে যাবে। অল্প দিনের ভিতরে ইমাম মেহেদী আসবে। আর যেগুলো বেসুন্নত, পেচ্ছাপ করে পানি লাইনা মাতাল, চোর, রংকট, লুচ্চা, সুদারু, জুয়ারি, মাতাল, লুচ্ছি, এরা সব চলে যাবে ওই দাজ্জালের দলের দিকে। এদেরকে এটা ভালো লাগবে না। খুব স্বল্প দিন, আর বেশি দিন নাই, অচিরেই শুরু হয়ে যাবে। আর এর জন্যে
আপনাদেরকে সাবধানতা দিচ্ছি। হাজি ভাই, কবরে আজাব কি দরকার ছিল আল্লাহর দেওয়া? কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড় করানোর কি দরকার ছিল আল্লাহ? কবরের আজাব রহমত, কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকাটাও রহমত। আল্লাহ চান না, আল্লাহ দিল থেকে চান না তার গোলাম জাহান্নামের আগুনে ঢুকে যায়। তার জন্য আগে কিছু আযাব দিয়ে যাতে করে গুনাহগুলো মাইনাস হয়ে গেলে ওকে জান্নাতে দিতে পারি। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারেরা, আল্লাহ বলছেন, এটা আমি বলিনি, কোন মাদানি বলেননি, এটা কোন ফেরেশতা বলেননি। এর ভিতরে আপনার সন্দেহ থেকে যাবে। স্বয়ং আমার রব বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো। এখানে যতজন বসে আছে আমি কাউকে বেঈমান বলতে পারবো না। তোমরা নবীজিকে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছো। দ্বীন ইসলামকে দ্বীন ইসলাম মনে করে নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো। তোমাদের মতো ঈমানদারকে আমি বলছি, তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই জাহান্নামের আগুনে কে থাকবে? পাথর থাকবে আর মানুষ থাকবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেখানে এমন ফেরেশতা রয়েছে, নির্দয় ফেরেশতা, তারা আর্তনাদ বুঝে না, ব্যথা বুঝে না, কোন রকম দুঃখ বেদনা বুঝে না। তারা শুধুমাত্র একটাই জিনিস বুঝে, আমার রব তাদেরকে যেমন হুকুম করবে ওটাই তারা চালিয়ে যাবে। অতএব কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা অচিরেই সেই জাহান্নামের দরজায় পৌঁছে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতীকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকা يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যেদিন জাহান্নামীদেরকে হাঁকানো হবে, গরুর মতো ফেরেশতারা মারবে পাছায় লাঠি, আর জাহান্নামের আগুনের দিকে দল বেঁধে যাবে। জাহান্নামের দারোয়ান দরজাটা খুলবে আর বলবে, তোমাদের কাছে কি কোন নবী যায়নি, কোন রাসূল যায়নি? তোমাদের কাছে কি আয়াত করে শোনানো হয়নি? আজকের দিনের খবর তোমাদের কানে কি পৌঁছায়নি? তারা বলবে পৌঁছেছে, কিন্তু আমরা গ্রহণ করতে পারিনি। অতএব বন্ধুরে, সেই দিনটা এত কঠিন দিন হবে,
কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। আর জাহান্নামে যখন ভরা হবে, প্রথমেই জাহান্নামীদেরকে রেসপেক্ট করা হবে, স্বাগতম দেওয়া হবে, খোশামদিদ দেওয়া হবে। কি দিয়ে? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি। যখন তাদেরকে জাহান্নামে ভরা হবে, জাহান্নামে প্রথম খাবার দেওয়া হবে গরম পানি, উজ্জ্বলন্ত পানি। এখন যদি আপনাকে আমাকে 20 জন চেপে ধরেছেন আর চিৎ করে ফেলে দিয়ে বক করে ফুটছে, ওই রকম গরম পানি যদি আমাকে পাইপ দিয়ে পেটে, বেশি নয় এটার হাফও যদি ভরে দেন, কিংবা 4 ভাগের 1 ভাগ যদি ভরে দেন, আমাকে মরতে একটা সেকেন্ড লাগবে না। আপনি কেটে যাবে, কলজে জ্বলে যাবে, পুড়ে যাবে, সমস্ত লাশ পুড়ে শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। আল্লাহ বলছেন ওর থেকে কত গুণ বেশি তেজ জাহান্নামের আগুনের পানি, এটাই তোমাকে প্রথমেই পান করা হবে। ভাইয়া আমার বিশ্বাস, আল্লাহর উপরে আমার 100তে 100 ভরসা। ওয়াল্লাহ বিল্লাহ তাআলা লাল্লাহ আল্লাহর কসম, আমার আল্লাহর উপরে এতটা কনফিডেন্স, মুসলমানদের যদি 100% আল্লাহকে রাজি করে, ভারতবর্ষ মুসলিমদের হাতেই চলে আসে, আর কারো পাইতে নিতে হবে না, একজনকে নিয়ে রাজি। আর আজকে আমরা শুয়ে 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 চিন্তা করছি, যোগী খবিস আমাদেরকে দেখতে পাচ্ছে না, মোদি তো আমাদের বিরুদ্ধে, অমিত শাহ তো আমাদের বিরুদ্ধে কথা বলছে, আর কে আর কে আর কে আর কে। এত অঙ্ক করতে হবে না, একটাই অঙ্ক শেষ, আমাদের উপরে আমাদের রব রাজি নেই, আমাদের উপরে আমাদের রব রাজি নাই। এই তো লাইটটা বন্ধ কর, তুই বন্ধ কর, বন্ধ কর। আমাদের রব আমাদের উপরে রাজি নাই, রবের নারাজিতে আমরা পৃথিবীতে বেঁচে আছি।